ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকের আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 292 পেজের ভৌতবিজ্ঞানের থার্ড সামেটিভ এক্সাম বা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফার্স্ট স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের গ্রুপ এ এবং গ্রুপ বি এর শর্ট কোশ্চেন। দেখো, গ্রুপ এতে আছে 13টা কোশ্চেন আর গ্রুপ বিতে আছে 23টা কোশ্চেন, টোটাল 39টা কোশ্চেন আমরা সলভ করব। তো চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখা যাক। সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না এমন একটি দৈর্ঘ্য। সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না কোনটা হবে? এখানে হচ্ছে 3.12 সেমি, 3.12 সেমি। তারপরে বলের মাত্রা সংকেত। বলের মাত্রা সংকেত আমরা সবাই জানি mL/-2। mL/-2 হচ্ছে গ্রুপ বি, বি এর অ্যান্সার। বৃষ্টির ফোঁটা গোলাকার বা গোলকাকার হয় যে ধর্মের জন্য, এটা সবাই জানি আমরা পৃষ্ঠটান বা সারফেস টেনশনের জন্য, তাহলে অপশন বি পৃষ্ঠটান। তারপরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে কে? আমরা সবাই জানি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। তারপরে 1 মোল NH3, 1 মোল NH3-র ভর, হ্যাঁ 1 মোল NH3-র ভর কত হচ্ছে? দেখো 1 মোল NH3 বলা হচ্ছে, তাহলে এখানে নাইট্রোজেন আছে, NH3 মানে কি হচ্ছে এখানে দেখো NH3, তাহলে NH3 হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর কত হচ্ছে 14, প্লাস হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 3, তাহলে 14 + 3 হচ্ছে 17 গ্রাম। 17 গ্রাম হচ্ছে অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 17 গ্রাম, অপশন বি 17 গ্রাম। পরেরটা শক্তি কি? শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্য হচ্ছে শক্তি, আর কার্য করার হার হচ্ছে ক্ষমতা। কার্য করার সামর্থ্য হচ্ছে শক্তি। পরেরটা বাষ্প তরলে ঘনীভূত হলে তাপ কি করে? তাপ উৎপন্ন করে। পরেরটা সোনার। সোনার, এই সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং প্রযুক্তিতে ব্যবহৃত হয় শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসনিক সাউন্ড, শব্দোত্তর শব্দ। পরেরটা কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয়, এটা আমরা সবাই জানি যে কেরোসিন এবং জল এটা হচ্ছে অমিশ্রণীয় দুটো তরল, যেটা মেশে না, তাহলে এরকম তরল পৃথক করা হয় সেপারেটরি বা বিওজি ফানেল দ্বারা। পরেরটা কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। নেক্সট, খাদ দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হয়? এটা হচ্ছে হলুদ হবে। তারপরে একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ খাদধর্মী সেটি হচ্ছে অ্যামোনিয়া বা NH3 বা অ্যামোনিয়া, এটা হচ্ছে অপশন সি। পরেরটা উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণের গ্লোবাল লবণের দ্রাব্যতা, এটা হচ্ছে অপশন ডি 0 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়। তাহলে গ্রুপ এ আমার কোশ্চেন হয়ে গেল। গ্রুপ বি এর কোশ্চেন এবার দেখো কী কী আছে। গ্রুপ বি এর কোশ্চেন দেখো, প্রথমে আছে 2-1 প্রবাহীর ঘাত। ঘাত স্কেলার না ভেক্টর রাশি? এটা হচ্ছে উত্তর হচ্ছে ভেক্টর রাশি হবে, এটা হচ্ছে ভেক্টর রাশি, এখানে রাউন্ড করে দিলাম, এটা হচ্ছে ভেক্টর রাশি। একটি এককবিহীন ভৌত রাশি, এককবিহীন ভৌত রাশি হচ্ছে কি হবে? এখানে বলা হচ্ছে এককবিহীন ভৌত রাশি। আণবিক ঘনত্ব, আণবিক ঘনত্ব হচ্ছে অ্যান্সার। পরেরটা হচ্ছে টর কোন ভৌত রাশির একক? এটা হচ্ছে চাপের একক, চাপ। একটি মিশ্র গতির উদাহরণ কি হবে? সাইকেলের চাকার গতি হচ্ছে মিশ্র গতি। চাকার গতি, সাইকেলের চাকার গতি হচ্ছে মিশ্র গতি উদাহরণ। তারপরে দেখো সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ আমরা জানি কি? শূন্য হবে, অ্যান্সার হচ্ছে শূন্য। তারপর হচ্ছে 1 HP সমান কত ওয়াট? 746 ওয়াট, 746 ওয়াট। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হবে? অভিকেন্দ্র বল এবং হচ্ছে সরণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, কোণে থাকে, এই জন্য এটা হচ্ছে কৃতকার্য হচ্ছে শূন্য হবে। পরেরটা শব্দ তরঙ্গের প্রকৃতি কি হবে?
এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, আর লাইট বা আলো হচ্ছে তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য। কর্ণপটয়ের কাজ কি? কর্ণপট হচ্ছে শব্দকে গ্রহণ করে এবং এটা মধ্যকর্ণে প্রেরণ করে, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে শব্দ তরঙ্গ সংগ্রহ করা এবং হচ্ছে তা মধ্যকর্ণে প্রেরণ করা বা পাঠানো। উত্তর হচ্ছে শব্দ তরঙ্গ গ্রহণ করা এবং সেটাকে মধ্যকর্ণে পাঠানো। এসআইতে আপেক্ষিক তাপের একক কি? আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল, জুল পার কেজি ইন্টু কেলভিন। ঠিক আছে, ভালো করে দেখো, জুল পার কেজি ইন্টু কেলভিন। নেক্সট হচ্ছে পদার্থের অবস্থান্তরের সময় কোন প্রকার তাপের আদান প্রদান ঘটে? এটা হচ্ছে লীন তাপ। লীন তাপ। এবার হচ্ছে দেখো এক্স ডবল এর কোশ্চেন দেখো, প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলা হচ্ছে? নিউক্লিয়ন বলে এটাকে, নিউক্লিয়ন। পরেরটা, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটা? নিউট্রন হবে এটা। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে ভারী কণা হচ্ছে নিউট্রন। এসটিপিতে 2 গ্রাম অণু CO2 এর আয়তন, 1 গ্রাম অণু CO2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 2 গ্রাম হচ্ছে 44.8 লিটার হচ্ছে, 44.8 লিটার। নেক্সট, 2 মোল নাইট্রোজেন এ অণুর সংখ্যা কত হবে? আমরা জানি 1 মোল মানে কত। দেখো এখানে অঙ্কটা দেখিয়েছি, দেখে নাও। 1 মোল, 1 মোল সমান কত হচ্ছে? অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। তাহলে 2 মোল কত হবে? তাহলে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি হচ্ছে? 2 হচ্ছে 2 2 4, 6 2 12 দশমিক ইন্টু 10⁻23 ইকুয়াল টু হতে পারে 1.2044 ইন্টু 10⁻24। তাহলে হচ্ছে 1.2044 ইন্টু 10⁻24। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সারটা দেখে নাও। পরেরটা হচ্ছে ক্লোরাইড দ্রবণ সমসত্ব না অসমসত্ব? ক্লোরাইড দ্রবণ হচ্ছে অসমসত্ব হবে। পরেরটা একটি ইমালশন কারকের উদাহরণ, এটা হচ্ছে সোপ বা সাবান। সাবান হবে এটা, সাবান। প্রশম দ্রবণ বা নিউট্রাল, যেটা হচ্ছে নিউট্রাল দ্রবণের পিএইচ হচ্ছে 7 হয়, পিএইচ 7 হয়। ক্ষারীয় দ্রবণের লিটমাসের বর্ণ কি হচ্ছে? এটা হচ্ছে নীল হবে, নীল হচ্ছে বর্ণ। কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? আংশিক পাতন। এটা হচ্ছে আংশিক পাতন হবে, আংশিক পাতন, আংশিক, আংশিক পাতন। আংশিক পাতন। চিনির দ্রবণ থেকে মিশ্রি তৈরি করা হয় কোন পদ্ধতিতে? এটা হচ্ছে ক্রিস্টালাইজেশন বা তোমার হচ্ছে ক্রিস্টালাইজেশন বা হচ্ছে স্ফটিকীকরণ। ক্রিস্টালাইজেশন, উত্তর হচ্ছে ক্রিস্টালাইজেশন। উত্তর হচ্ছে, দেখো উত্তর লিখে দিচ্ছি এখানে, দেখে না, এটা হচ্ছে ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজেশন। তারপর হচ্ছে বৃষ্টির জল মৃদু জল না ক্ষর জল? বৃষ্টির জল হচ্ছে মৃদু জল, কারণ এতে সাবান উৎপন্ন হয় সহজে বা ফেনা উৎপন্ন হয় সহজে, ঠিক আছে? পরেরটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? H+ আয়ন, H+ আয়ন থাকে, ঠিক আছে? ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? H+ আয়ন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবে।